প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের চুলায় চায়ের কাপে নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। মাত্র একটি ডিম, হাফ কাপ ময়দা আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নরম তুলতুলে মজাদার এই কেক তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই কাপ কেক তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার কেক নরম তুলতুলে হবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লেবুর খোসার সবুজ অংশ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। প্রায় 1/4 চা চামচ পরিমাণ লেবুর খোসা লাগবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন। হ্যান্ড বিটার দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে বিট করে ফোম করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারবেন। এভাবে বেশ কিছুক্ষণ বিট করে ফোম করে নিতে হবে। তারপর 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি। তবে তেল দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। তারপর একে একে শুকনো উপকরণগুলো একটি চালের মধ্যে দিয়ে চেলে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেব। এবার হ্যান্ড বিটার দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। উল্টাপাল্টা ঘোরানো যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। যে কোনো এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। এই তো আমার কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পাতলা করে ফেলা যাবে না, তাহলে কেক পারফেক্ট হবে না। এই কেক আমি চায়ের কাপে বানাবো, সেজন্য এখানে আমি 3টি চায়ের কাপ নিয়েছি। তারপর চায়ের কাপে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার প্রতিটা কাপের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর ট্যাপ করে নিতে হবে। এতে করে ভিতরে যদি এয়ার বাবলস থাকে তা বের হয়ে যাবে। তো 3টি কাপে ব্যাটার নিয়ে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর একে একে কেকের মল্ডগুলো আমি বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। চেষ্টা করবেন এরকমই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে। এতে করে কেকের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কেকের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। নামানোর আগে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা হয়েছে কিনা। দেখুন টুথপিক একেবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে, অর্থাৎ কেকের ভিতরটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো কেক খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে চারপাশ ঠিক এভাবে ঘুরিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন মাঝখান থেকে ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। দেখুন মাশাআল্লাহ ভিতরটা একেবারে পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন।